নমস্কার, আমি মুখমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। জোর করে কিছু নেবে না, যেটুকু নিজের সাথে মিলবে, নিজেদের পার্টনারের সাথে মিলবে, নিজেদের সম্পর্কের সাথে মিলবে, সেটুকু দেবে। বাদ বাকিটুকু কারোর গাইডেন্স হিসেবে ছেড়ে দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। 7টা কার্ড নেবো। আবারও বলবো, জেনে নিজের খোলা মন নিয়ে দেখো। চলো আজকে দেখে নেবো তোমাদের ক্রাশ ফিলিং। চলো দেখিনি তোমাদের ক্রাশ কি ফিল করছে তোমাদের জন্য। 7টা কার্ড দিয়ে দেখে নেবো তোমাদের ক্রাশ ফিলিং কি। চলো দেখিনি তোমাদের ক্রাশ কি ফিল করছে তোমাদের জন্য। কি ফিল করছে তোমাদের ক্রাশ তোমাদের জন্য, কি ফিল করছে তোমাদের ক্রাশ তোমাদের জন্য, কি ফিল করছে তোমাদের ক্রাশ। চলো দেখিনি। আচ্ছা, তোমাদের ক্রাশ সেটা ফিল করছে যে তোমাদের সম্পর্কে ক্লিয়ারিটি দরকার। অ্যাকচুয়ালি সে ভাবছে সে অনেস্ট, তো তার এটা প্রয়োজন মনে হচ্ছে যে তোমাদের দুজনের মধ্যে একটা ক্লিয়ারিটি দরকার, এবং সেটা সত্যি দরকার, কারণ একটা সম্পর্কে ক্লিয়ারিটি থাকাটা দরকার। তোমার পরিস্থিতি যখন সেই জানতে পারবে, তার পরিস্থিতি যখন তুমি জানতে পারবে, তখন অনেক সমস্যার সমাধান করে নেওয়া যায় দুজনে মিলে। যেটা হয়তো অনেক সময় না জানলে, পরিস্থিতি সমস্যা না থাকলে সমস্যা সৃষ্টি হয়ে যায়। তো এই মুহূর্তে তোমার ক্রাশ তো ফিল করছে, তোমার কথা ভাবছে, অতি অবশ্যই ভাবছে। এখানে এরমও হতে পারে তোমাদের মধ্যে হয়তো একবার দুবার হলেও কথা হয়েছে, সেভাবে হয়তো তোমাদের সম্পর্ক নিয়ে কথা হয়নি, কিন্তু তোমার সঙ্গে হয়তো তার কথা হয়েছে। বা এরমও হতে পারে যে তোমরা এক জায়গায় কাজ করো বা কোথাও একসঙ্গে কিছু শিখতে যাও। মোটমাট যেখানে তোমাদের দেখা হয় রোজ, ঠিক আছে, কথা হোক না হোক তোমাদের দেখা হয়। তো তার কোথাও মনে হয় যে সে তোমার প্রতি অনেস্ট, তুমিও তার প্রতি অনেস্ট, কিন্তু তোমাদের মধ্যে ক্লিয়ারিটি দরকার। যেটা তার মনে হচ্ছে এই মুহূর্তে, তার ইন্টেনশন হচ্ছে এটাই যে তোমার আর তার যে সম্পর্কটা আছে, যেটা এখনো তোমরা ব্যক্ত করনি একে অপরের কাছে, সেটা তোমার পার্টনার কোথাও, পার্টনার বলবো না এই মুহূর্তে, তো যাই হোক, তুমি যাকে পার্টনার ভেবে দেখবে, তোমার ক্রাশ এটাই ভাবছে যে ক্লিয়ারিটিটা দরকার সম্পর্কের মধ্যে। এখানে তোমরা একটা সেপারেশন ফিল করছো, এই জন্য যে তোমরা যেহেতু এখনো একে অপরকে বলনি, তো তোমাদের মধ্যে একটা কোথাও সে একটা ডিস্টেন্স ফিল করছে। সেপারেশন তো ফিল করছি, একটা স্পেস চলে এসেছে, সেটাও তার মনে হচ্ছে। এটা এখানে হচ্ছে কেউ কাউকে ব্লক করেছে, ঠিক আছে, যেটা আমার একদম অপছন্দ বলি তোমাদের বারবার। তো এখানে দেখো কেউ কাউকে ব্লক করে বসে আছো, আহ চাইছো হয়তো আনব্লক করতে, কিন্তু ওই যে একটা সেপারেশন এসে, দূরত্ব এসছে, সেটা তোমাদের বারবার একটা কোথাও একটা সোল পেন দিচ্ছে, একটা অস্বস্তি কাজ করছে। হ্যাঁ, একটা ডিস্টেন্স তোমাদের মধ্যে, তোমার ক্রাশের মনে হচ্ছে তোমাদের মধ্যে ডিস্টেন্সটা এসছে। কারণ এখানে দেখো, ডিস্টেন্স মানে অনেক দূরে থাকার ব্যাপারটা না, সেটা একবারে যে থেকেও একটা দূরত্ব তৈরি হয়ে যায়, সবটাই মনের ব্যাপার। তো এখানে তোমাদের কোথাও একটা যেহেতু সেপারেশন চলছে, তোমরা হয়তো একে অপরকে এখনো সেভাবে অনাপ সিচুয়েশনে আছো, বা হয়তো একদম লিস কমিউনিকেশনে আছো, বা মিস কমিউনিকেশনে আছো। তো কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্যই হয়েছে তোমার ক্রাশ সেটাই ভাবছে। তোমাদের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, যদি ক্লিয়ারিটি থাকে, তাহলে এই সমস্যাগুলো ভবিষ্যতে আর হবে না। চলো, তো আমার ভবিষ্যৎ নিয়েও ভাবছে কিছু।
কোথাও সে নেগলেক্টেড ফিল করছে, ঠিক আছে? কোথাও তার মনে হচ্ছে যে তুমি তাকে নেগলেক্ট করছো বা কিছু, তার মনে হচ্ছে। এটা তোমারও হতে পারে, কেন আমি তো এখানে তোমারও এনার্জি নিচ্ছি, তারও চলে আসে তোমার থেকে, তো অতি অবশ্যই তার কোথাও একটা কোল্ড বিহেভিয়ার মনে হচ্ছে। সে অতটা চাইছে তোমার থেকে যে তুমি যেরকম রিয়াক্ট করো সেরকম ভাবে হয়তো তুমি সেভাবে রিয়াক্ট করছো না, বা কোথাও একটা তার মনে হচ্ছে তুমি তাকে নেগলেক্ট করছো, হয়তো বা তুমি করছো না, তার এই মুহূর্তে মনে হচ্ছে। একটা ছোট ভুল বোঝাবুঝিও না সম্পর্কে অনেক বড় বড় ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দেয়। তো তার জন্যই সবসময় বলি কমিউনিকেশন করো, কমিউনিকেট করো। সম্পর্ক যদি সমস্যা হয়ে থাকে তো সামনাসামনি বলে সলভ করে নাও, দেখবে একটা সেকেন্ড লাগবে সেটাকে ঠিক করে ফেলতে। সমস্যা সেখানে হয় যেখানে আমি আমার মতন ভাবছি, উল্টো দিকে মানুষটা তার মতন ভাবছে। তো এখানে হয়তো তোমাদের সেরকম কোনো ব্যাপারই আছে, যার জন্য তোমার পার্টনার ভাবছে তুমি কোথাও সে একটা নেগলেক্টেড। এটা তোমারও হতে পারে ভাবনা চিন্তা, আরও হতে পারে। তো ক্রাশ এইসব কেন ভাববে? তার মানে তোমাদের মধ্যে কিছু না কিছু ডিস্টেন্স এসছে, বা তোমাদের মধ্যে সমস্যা কিছু হচ্ছে, সেগুলোকে সলভ করে ফেলো। চলো দেখা যাক আর কি ভাবছে। ওয়েট করছে, ঠিক আছে। যে সাইকেলটা তোমরা ফেস করছো এই মুহূর্তে, সেই সাইকেলটা শেষ হওয়ার ওয়েট করছে। তুমিও করতে পারো, সে করতে পারে। সঠিক টাইমিং এ একটা ওয়েট করছে যে একটা সুন্দর সময় এলে সে তোমার সঙ্গে কিছু আলোচনা করতে পারে, কিছু বলতে পারে। এবং সে খুব অধীর আগ্রহে ওয়েট করছে যে কখন এই খারাপ সময়টা কেটে যাবে, কখন তোমাদের মধ্যে ভালো সময় আসবে, কখন তোমাদের মধ্যে কথাবার্তা হবে। এবং প্রত্যেকটা মোমেন্ট সে তোমার সঙ্গে কাটাতে চায়, তোমায় কিছু বলতে চায়, তোমাদের সম্পর্কটা অনেকটা স্ট্রং করতে চায়। আর তার জন্য সে হয়তো সময় দিচ্ছে, তুমি হয়তো সময় দিচ্ছ, কিন্তু যেহেতু ক্লিয়ারিটি নেই তোমাদের, হয়তো যতটা তোমরা চাইছো এই সম্পর্কটাকে ততটা হয়তো পাচ্ছ না। এখানে কোথাও তোমার ক্রাশ এটাও ভাবছি যে তুমি যখন তুমি তাকে ব্যালেন্স দাও, বা সে তোমাকে ব্যালেন্স করতে পারে, বা তোমরা দুজনে একে অপরকে ব্যালেন্স করো। এখানে তোমার ক্রাশ এটাও ভাবছে তুমি তার খুব ভালো বন্ধু, বা সে তোমার দুজনের মধ্যে একটা সুন্দর ফ্রেন্ডশিপ আছে, একটা সুন্দর বোঝাপড়া আছে। যদিও বা এখানে যে তোমার কথা ভাবছি শুধু বন্ধুত্ব তার কাছে মোটেই কাম্য না, সে বন্ধুত্ব থেকে এগোতে চায়, কিন্তু এই মুহূর্তে সে তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে। আর দেখো প্রত্যেকটা সম্পর্কে বন্ধুত্ব ভীষণ দাম। বন্ধুত্ব থাকলে সম্পর্কটা অনেক সহজ সরল হয়। তোমার পার্টনারও, সরি তোমার ক্রাশও সেটাই ভাবছে যে এটা একটা, তুমি কোথাও তাকে ব্যালেন্স করো, সেও তোমার কোথাও ব্যালেন্স করে, হারমোনি তো আছেই। এছাড়া খুব সুন্দর একটা বোঝাপড়া তোমাদের আছে, তোমরা যে একে অপরকে মানসিক শান্তি দাও সেটাও সে ভাবছে। মোট কথা তোমার জন্য ভাবনা চিন্তা তার ভালো, কিন্তু যেহেতু একটা ডিস্টেন্স আছে, যেহেতু সেই ভাবছে যেরকম দেখাতে পারছে না, ভালো সময় একটা তোমার অপেক্ষা করছে, সেক্ষেত্রে সে একটু অস্থির হয়ে আছে যে কবে সব ঠিক হবে। এই অস্থিরতার মধ্যে নেগেটিভিটি নেই, অ্যাকচুয়ালি সে চায় কবে সব ঠিক হবে। তুমি তার কাছে খুব দামি, ঠিক আছে, এক্সক্লুসিভ, তো অতি অবশ্যই তুমি আহ তার কাছে খুব দামি। একটা জিনিস দেখো, কোথাও একটা তোমাদের সম্পর্কটা পজ হয়ে আছে, ঠিক আছে। তোমার ক্রাশ সেটাই ভাবছে যে কোথাও একটা তোমাদের সম্পর্কটা পজ হয়ে আছে, যেটা এই মুহূর্তে সে চাইছে যে আরেকটু ঠিক করার জন্য। তবে এখানে তোমার যদি বলি সার্বিকভাবে তার চিন্তা ভাবনার মধ্যে এটা অতি অবশ্যই আসছে কথা বলা, আর তোমার সঙ্গে তার যুক্ত হওয়া। যেহেতু সম্পর্কটা পজ হয়ে আছে, সে তাই জন্য সে কোথাও একটা নিজেকে ভাবছে নেগলেক্টেড।
তার কোথাও এটা ভাল লাগছে না যে কেন এটা এরকম হয়ে আছে। সুন্দর একটা গার্ডেন। তোমাদের মাঝে মাঝে মিরর করে ফেলছো, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি তোমরা শেয়ার করতে চাইছো ভালোবাসা, তোমাদের রিফ্লেকশনটাও তোমার রিফ্লেক্ট করে ফেলো, তুমি যেমন তোমরা একে অপরকে মিরর করে ফেলো। টুইন ফ্লেমের কার্ড এসছে। তো তোমাদের এখানে দেখো, তোমাদের হয়তো তোমাদের ক্রাশ ফিলিং যে দেখছি আজকে, তার কোথাও তোমার সঙ্গে একটা ডিপ কানেকশন ফিল হয়, ঠিক আছে? এখানে আমি টুইন্স নিয়ে কোনো কথা বলবো না, কারণ টুইন ফ্লেমের ক্রাশ রিডিং এ টুইন ফ্লেম নিয়ে কিছু বলার কোনো জায়গাই নেই। কিন্তু যেহেতু কার্ডটা এসছে, সেখানে আমি একটা কথা বলবো, যেহেতু অবশ্যই তোমরা একটা কোথাও ভালো কানেকশন ফিল করো। এখনো হয়তো বলে ওঠোনি, মুখে হয়তো বলা হয়নি, তার জন্যই টাইমিং এ কার্ড এসছে। টাইম তোমাদের লাগবে, তোমাদের হয়তো এই সময়টা অপেক্ষা করছো যে একটা ভালো সময় এলে সবকিছু বলবে, কিন্তু এখানে তোমাদের কতটা পজ হয়ে আছে বলে একটা সঠিক সময় তোমরা অপেক্ষা করছো। আর সেখানে তোমরা তাই জন্য ক্লিয়ারিটি চাইছো, যত ক্লিয়ারিটি চাইছো তত তোমরা চেষ্টা করছো এর মধ্যে কানেক্ট করার, ডিস্টেন্সটাকে কমানোর, এবং কিছু না কিছু শেয়ার করা একে অপরের সাথে, তাহলে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। তো সার্বিকভাবে যদি বলি, যে তোমার ক্রাশ ফিলিং এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে কানেকশনটা তো সে খুব ভালো মনে করে, তোমার খুব ভালো বন্ধু মনে করে, কানেকশনটাকে এগোতেও চায়। সবকিছু করার পর যেটা তার মনে হয় যে কোথাও যেন একটা কিছু আহ আরো কিছু দরকার, ঠিক আছে? আরো কিছু ইনভেস্ট করতে হবে, আরো কিছু এফোর্ট দেওয়ার দরকার, গিভ এন্ড টেকটা ঠিকঠাক করতে হবে, এগুলো তার মনে হয়। হয়তো তোমাদের রোজ দেখা হয় কিন্তু কথা হয় না। তোমরা যে একই জায়গায় কথা বলো, তোমরা জানো, কাজ করো, তোমরা জানো একে অপরের জন্য ফিল করো, সেরকম ভাবে বলা হয়নি, সেগুলো তোমার ক্রাশে মনে হয় যে বা এগুলো বলা উচিত, বা একে অপরের যে ইমোশনটা আছে সেগুলো জানানো উচিত, বা একে অপরের প্রতি যে ফিলিংস আছে সেটাও জানানো উচিত। এটা তোমার তার মনে একটা ভাবনা চিন্তা। তো দেখো তোমাদের সাথে কতটা মিললো, তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা নিজের সাথে মিলবে ততটাই নিও, কিন্তু এখানে এনার্জিটা পজিটিভ, তো তোমরাও পজিটিভ থেকো। যদি আমার লিঙ্ক তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।